সো এতক্ষণ পরে আমি এখন ডিউটিতে বেরাচ্ছি, আর এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 1:22 ঘড়িতে সময়। আর এখন আমি যাচ্ছি ডিউটিতে। টানা গরম, কিন্তু আমার এখন কাজ হচ্ছে ফার্স্ট, আজকে রবিবারে, ঠিক আছে? তো ফার্স্ট কাজ হচ্ছে আমার এখন গিয়ে সিএনজি ভরা। কালকে রাতে আমি সিএনজি ভরিনি, ওই 6-7 ঘন্টা আমার লাইনে দেওয়া কালকে ইচ্ছা করে আমি দিইনি। তো ভাবলাম আজকে সকালবেলা যাব, মানে সকালবেলা তো সিএনজি আসেনি এখানে, ঠিক আছে? আমি শর্ট লেগে যাবো। তো এখনই ম্যাচ এসছে 12:58 সিএনজি এসছে। তো সবে এখন 1:20 হয়েছে, 1:20 কত বললাম, 23 না কত? হ্যাঁ 23, ঠিক আছে। তো যাই হোক এখন যাবো, জাস্ট গাড়িটা নেবো, দিয়ে পুক করে যাবো 1.5 কিলোমিটারের রাস্তা, সিএনজিটা ওখানে লাইন দেবো। জানি না এতক্ষণের মধ্যে কতটা লাইন চলে এসেছে, ঠিক আছে? যাই হোক 2-2.5 ঘন্টা লাইন দিলে আমি সিএনজি পেয়ে যাবো। বেকার বেকার 5 ঘন্টা আমি কেন দিতে যাবো, ঠিক আছে আজকে? তো এখন যাচ্ছি, চলো সিএনজি পাম্পে যাওয়া যাক। সো গাইস ফাইনালি আমি চলে এলাম গাড়ির কাছে, আর গরম। তো আমার গাড়িটা এই দেখো, পুরো ফাঁকা মাঠ। যদিও যদিও এটা খেলার মাঠ, ঠিক আছে? এখানে খেলা হয় ওই সাইডটায়, আর এই সাইডে গাড়িগুলো রাখে। এখানে মেন কথা হচ্ছে সবার বাড়িতে পার্কিং নেই না, তো সবাই কোথাও না কোথাও রাখে। গাড়ির মধ্যে তো এখন সিদ্ধ হয়ে যেতে, আমার সিট কভারটা লাগাতে হবে, ঠিক আছে? ক টাকা লাগবে কে জানি, আমি এখনো দোকানে গিয়ে জিজ্ঞাসাও করিনি সিট কভারের দাম কত। গাড়ির মধ্যে সিট কভারগুলো দাগ হয়ে যাচ্ছে, আর এই প্লাস্টিকগুলো খুলে ফেলতে হবে। বাপরে বাপ কি গরম, সেই লেভেলের গরম। তো গাইস মোটামুটি সিএনজি লাইনে মোটামুটি ভালোই লাইন আছে। তো ফাইনালি আমি সিএনজি লাইনে এসে দেখলাম ঠিক সামনে দিয়ে 10টার মতো গাড়ি, তারপর বাঁদিকে টার্ন নিতে হবে, বাঁদিকে বড় জোর 30টা গাড়ি থাকবে, ঠিক আছে? মোটামুটি 40টা গাড়ি ধরে নাও, 40টা গাড়ির পিছনে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, ঠিক আছে? আর এসি চলছে, যে কারণে আওয়াজটা জানি না কেমন শোনা যাচ্ছে, বাট এসি তো বন্ধ করে দেবো। তারপর কী হবে, গরমে ফেপে উঠতে হবে। আর আজকে রুমাল নিয়ে আসিনি, ঠিক আছে? এখানে রুমালটা রাখি আমি, তো রুমাল নিয়ে আসিনি, যে কারণে ঘাম মোছারও অপশান নেই আমার কাছে, ঠিক আছে? তখন অপেক্ষা করি, দেখি কখন লাইন এগোয়, কতটা এগোয়, আর কতক্ষণ পরেই বা আমি সিএনজি পাই। এখন ঘড়িতে বাজে সময় 1:58, ধর 2 বাজে, ঠিক আছে? দেখা যাচ্ছে। ও ভাই ভয় লাগছে, কতক্ষণ দাঁড়াতে হবে। ফাইনালি এখন ঘড়িতে সময় 3:30, মানে 3:30, 2টোর সময় ধরো লাইনে এসেছিলাম। তো 1.5 ঘন্টার মধ্যে আমি চলে এসেছি সিএনজি পাম্পের মুখে, ঠিক আছে? আমার সামনে আর বড় 3টে গাড়ি আছে, মানে 15 মিনিট আমাকে আর দাঁড়িয়ে থাকতে হবে। সুতরাং দেখো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে আমি সিএনজি পেয়ে যাব। কিন্তু ওখানে হলে 5 ঘন্টা আমাকে লাইন দিতে হবে। কিন্তু বিষয় হচ্ছে এখানে সবসময় থাকে না, সে কারণে এই যে গাড়িটা এলো, এই গাড়িটাই এর আজকের দিনের প্রথম গাড়ি, ঠিক আছে? এই গাড়িটা চলে যাবে, আর এর কোনো গল্প নেই। আর এটা 600 কেজি, মানে বড় জোর 100 থেকে 150 গাড়িটা হবে, তারপর শেষ। এখন বিষয় হচ্ছে এখানে যদি কন্টিনিউ থাকতো তাহলে আমার কত সুবিধা হতো। আমার ঘর থেকে এখানে 1 কিলোমিটার বেশি, 1 কিলোমিটার রাস্তা, ঠিক আছে? টুক করে এখানে এসে ভরি নিয়ে তারপর ডিউটি করতে পারতো। আগে এখানে 3খানা করে গাড়ি দিত, সকাল বিকেল দুপুর আর বিকেল, ঠিক আছে? এখন বিষয় হয়েছে একটা করে গাড়ি আসে, তো সে কারণে লেট হয় আর কি। গাড়ি আবার টানছে, মানে এই মুহূর্তে আমার সামনে আর 2টো গাড়ি, জাস্ট 2টো। তো গাইস ফাইনালি ঘড়িতে বাজে 3:48, 3:42, আর আমার আজকে সিএনজি ভরা কমপ্লিট, ঠিক আছে? মানে 1 ঘন্টা 42 মিনিট লেগেছে টোটাল। তাও তো 2 মিনিট হয়তো এইদিকে চলে এসেছি, তো সুতরাং বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এখানে, এটাই সুবিধা, বুঝলে? ঘরের কাছে প্লাস হচ্ছে আমার সময় লাগে না, এখানে বেশি সময় দিতেও হয় না, খালি সিএনজিটা সবসময় যদি অ্যাভেলেবেল থাকতো। এখন অপেক্ষা একটা বুকিং পাওয়ার, কতক্ষণ পরে পাবো জানি না, একটা বুকিং চাই বুকিং। ও ও ও ও আশিকি হ্যাঁ মে, অনেক দিনের স্বপ্ন এই আমার। তো গাইস ফাইনালি তোমার হচ্ছে আমি এসেছিলাম এফডিতে, একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, ঠিক আছে? এই যে ফিজ, আর 1 কাপ চা খেলাম। যাই হোক এটা পরে খাবো, কিন্তু সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে এটা নেওয়ার ছিল আমার, মানে চাটা খাওয়ার ছিল, সে কারণে আমি এখানে এলাম, একটু চা খেলাম। ভালো চা পাওয়া যায় আর কি, ঠিক আছে? তো ভালো চা সবাই খোঁজে, তো এখানে আর অন্য জায়গার চা আমি খুব সচরাচর যে কোনো দোকান থেকে চা খাই না। আমি একটা ভালো চায়ের টিপস বলছি, ঠিক আছে? সেটা হলো, যে দোকানে দেখবে সুন্দর সুন্দর কাপ সাজানো থাকে,
ঠিক আছে, খুব ডিজাইনের কাপ থাকে, সেই সব দোকানের চা ভালো হয়। সুতরাং আমি সেই সব দোকানই খুঁজি, তো সব জায়গায় সেরকম দোকান পাওয়া যায় না। যাই হোক, 1 কাপ চা খেলাম, একটা ফিজ নিলাম 20 টাকা দামের। আর আমি বলে দিই যে এই অবধি আমি কাজ করছিলাম, তো ঘড়িতে এখন সময় হয়েছে তোমার হচ্ছে 5টা 37, ঠিক আছে, ঘড়িতে সময় 5টা 37। আর এই অবধি ইনকাম হয়েছে কত হয়েছে, 450 টাকা। দুটো বুকিং মেরেছে, একটা নিউটন নিয়ে গেছে, একটা নিউটন থেকে কাদাপাড়া নিয়ে এসেছি। তো যাওয়ারটা কম পেয়েছি, আওয়ারটা বেশি পেয়েছি, ঠিক আছে। সো এই হলো আজকের এই অবধি আর্নিং, 5:30 অবধি। এখন দেখি বাদবাকি সময় কীরকম আর্নিং হয়। তো আপাতত গাড়িতেই বসা যাক, আর এরকম বুকিং খোলা যাক। 100 টাকার বুকিং টানছে, 100 টাকা, 150 টাকায় টানছে পার্ক স্ট্রিট, এই পার্ক স্ট্রিট বলছি, পার্ক সার্কাসের ভিতরে, ঠিক আছে, চায়না টাউনের ওই দিকে 160 টাকা 70 টাকা। কি হবে গাড়ির লাইনে। তো গাইস ফাইনালি এখন একটা বুকিং নিয়ে এসেছিলাম ইকো উরবান বলে, ঠিক আছে, এটা লোকেশান আছে নিউ টাউনের ওই শেষ মাথার দিকে, আকাঙ্ক্ষার আগে, ঠিক আছে। দিয়ে তোমার হচ্ছে ডান দিকে নিতে হয়, দিয়ে ফের বাঁ দিকে নিতে হয়। যাই হোক, তোমার হচ্ছে এখানে একটা ভালো একটা লোকেশান আছে, একটা পার্ক, ঠিক আছে। যাই হোক, ওখানে আজ অবধি যাওয়া হয়নি আমার, কিন্তু লোকেশানটা সেই লোকেশান। আর এই অবধি ইনকাম হয়ে গেল আমার 717 টাকা। সুতরাং বুঝে নাও, এখানে তো বুকিং পাবো কিনা জানি না, তো অপেক্ষা করতে হবে। আশা করছি পেয়ে যাবো। নন এসিতে এসছে, ঠিক আছে, নাহলে আরও বেড়ে যেত। 260 টাকা না কত পেয়েছি নন এসিতে। এসি হলে খুব ভালো হতো। যাই হোক, যা হয়েছে হয়েছে। এখন একটু অপেক্ষা করি 10 মিনিট, যদি পেয়ে যাই ভালো, না হলে গেল। কি বলো তোমরা, পাবো কি পাবো না, দেখা যাক। সো গাইস ফাইনালি এটাই সেই ভাইরাল জায়গা, ঠিক আছে। এখানে এলে মানে এই সাইডটা না ভালো লেক টেক আছে, অনেক মানে লেক আছে, তো লেকের সাইডে অনেক জায়গা আছে বসার, এই সেই করার। সুতরাং ভিউটা ভালো পাওয়া যায়, এই আর কি, এছাড়া বেশি কিছু না, বুঝলে। এখানে দাঁড়ালে কিছু পাবো না, সামনে গেলেও কিছু পাবো না। চপমুড়ি বিক্রি হচ্ছে, খাবো না চপমুড়ি? চপমুড়ি কি খাবো? এই যে লেক, এই যে লেক, আকাশটা দেখো কত সুন্দর লাগছে, রাইট? এরকম জায়গায় আমার একটা ফ্ল্যাট থাকবে, আহা, ফির কিয়া কে না। হবে হবে একদিন, ইনশাআল্লাহ হবে। কি বলো তোমরা, হবে কি হবে না? অবশ্যই হবে, চেষ্টা করতে হবে অবশ্যই। তো সেই চেষ্টাটা কবে সফল হয় দেখা যাক। সো এতক্ষণ কাজ করে মানে ওখানে গেছিলাম, ওখান থেকে একটা বুকিং রিটার্ন পেলাম সেক্টর 2-এ। তো এই অবধি ইনকাম হয়েছে আমার, দেখো, 977 টাকা, 152 টাকা। বিসি ব্লক ধরাই যেতে পারে, কিন্তু করুণাময় যেতে হবে। টাকাটা বড্ড কম, 152 টাকা দিচ্ছে। সুতরাং ধরছি না, করুণাময় বাস স্ট্যান্ড যেতে দিয়ে ক্যান্সেল করে দেবে। তখন একটা হয়েছে আমার সাথে, যেতে দিয়ে ক্যান্সেল করে দিয়েছি আর কি, ঠিক আছে। তো দেখা যাক এখন নেক্সট কোথায় পাই। পাটুলি টানছে 350 টাকা, 18 কিলোমিটার, 18.5, আর যেতে হবে 1.5 কিলোমিটার পিক আপ, মানে 20 কিলোমিটার আমাকে দিচ্ছে 350 টাকা লস। আবার তাও নন এসি, এসি যায়, এসি। তো এখন ঘড়িতে সময় হয়েছে রাতের 10:29, আর আমি দাঁড়িয়ে আছি তোমার সাপুরজির এখানে। একটা সেক্টর 5 মেট্রো থেকে নিয়ে এলাম জাস্ট সাপুরজি, 260 টাকা নন এসি। তো এই অবধি আমার আর্নিং হয়েছে, তোমার 1900 টাকা, ঠিক আছে। এই যে বোঝা যাচ্ছে কিনা জানি না, 1900 টাকা, 1910 টাকার কাজ হয়েছে, ঠিক আছে এই অবধি। তার কারণ হচ্ছে তোমার একটা বুকিং নিয়ে গেছিলাম সল্টলেক থেকে, কি বলে, হ্যাঁ সল্টলেক থেকে এয়ারপোর্ট, ঠিক আছে। এয়ারপোর্ট থেকে আবার একটা বুকিং নিয়ে এলাম সেক্টর 5-এ, সেক্টর 5 থেকে আবার একটা বুকিং নিয়ে এলাম তোমার হচ্ছে এই যে সাপুরজিতে। তো এখান থেকে আর পাওয়ার আশা নেই, তো একটু এগিয়ে যেতে হবে আমাকে ইকো স্পেস অবধি, মানে
ইউনিটেক অব্দি যেতে হবে হয়তো খালি গাড়ি নিয়ে, মানে 5 কিলোমিটার আমাকে খালি গাড়ি নিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই, এখান থেকে পাওয়ার কোনো সম্ভবই নেই। ঠিক আছে, হয়তো লাখ যদি ফেভার করে তাহলে পেতে পারো, নাহলে কোনো সম্ভব নেই। তো গাইস ফাইনালি ঘড়িতে সময় হয়ে গেল তোমার রাত 11:53। তো আমার গাড়িতে আর বেশি সিএনজি নেই, 2 দাগ সিএনজি আছে, আর কাজ হয়েছে 2161 টাকা। সাপোজি যাওয়াটা আমার ভুল হয়েছে, কারণ সাপোজি গিয়ে ওখান থেকে কোনো বুকিং পাইনি। ঠিক আছে, তো উৎসাহের বসে ধরে নিয়েছিলাম, দিয়ে বেরিয়ে গেছিলাম, দিয়ে লস খেয়ে ফিরে এলাম। যাই হোক, ওখান থেকে খালি গাড়ি নিয়ে পুরো বিশ্ব বাংলা অব্দি ক্রস করেছি, মানে 7-8 কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে এসেছি। তারপরে দিয়ে একটা বুকিং পেয়েছিলাম, সে নিউ টাউন থেকে হায়াত, তো ওটা মেরে দিলাম, ওটা দিয়েছি 250 টাকা। ঠিক আছে, তো ওই বুকিংটা কমপ্লিট করার পরে হায়াত থেকে গাড়ি ঘুরিয়ে নিলাম, আর ভাল লাগছে না। 2161 টাকার কাজ হয়েছে। তো এখন তোমার হচ্ছে আমার ওখানে রাস্তাটা বন্ধ আছে, চিংড়িঘাটা থেকে রাস্তা বন্ধ। ঠিক আছে, মানে ডান দিক দিয়ে যেতে হবে, তো আমি আর বাদিকে টার্ন নিতে পারবো না। তো সে কারণে আমাকে এখন যেতে হবে সেই সেক্টর 5 থেকে নিকো পার্কের টার্ন নিয়ে বাদিকে ঢুকে যেতে পারবো। সুতরাং এখন আমার নিকো পার্ক যেতে হবে। তো এখন দেখি বাড়ি যাবো ভাবছি, তো একটা ছোটোখাটো যদি বুকিং পেয়ে যায়। আর ইচ্ছা করছে না এখন গিয়ে 5 ঘন্টা সিএনজি লাইনে গিয়ে দাঁড়াই। কালকে যদি এখান থেকে পেয়ে যায় সকাল সকাল, তাহলে এখান থেকে একটা ভরি নেবো সিএনজি, ভরি নিয়ে তো আবার গাড়িটা হয়তো সার্ভিসে দেবো। তো দেখা যাক কালকে কী হয়। ঠিক আছে, আপাতত ব্লগটা এখানেই শেষ করে দিই নাকি? আর তো ইচ্ছা করছে না, ঘড়িটা অলরেডি 12টা বেজেও গেছে, রাত 12টা বাজতে যায়, 11টা তোমার হচ্ছে 55 হয়ে গেল টাইম। খাওয়া দাওয়া করতে হবে। সন্ধ্যাবেলা একটা রোল খেয়েছিলাম, এগ রোল। ভুঁড়ির পেটটা না, ভুঁড়ি না এরম ঢেউ খেলছে। ঠিক আছে, মানে খাওয়া দাওয়া তো এমনিই তো শরীর বুঝতেই পারছো, দিন দিন মোটা হয়ে যাচ্ছে, আরও মোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো দেখা যাক, আপাতত এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, টাটা বাই বাই, কালকে দেখা হচ্ছে।